প্রবাসীদের চোর বলেছে আওয়ামী লীগের একজন নেতা। কি কারণে চোর বললেন, কি কারণে কি হলো সে বিষয়ে বিস্তারিত বলবো। এছাড়াও আরও আপনাদের যেটা জানাবো সেটা হচ্ছে একজন হার্টের রোগী সে কিভাবে কোনোরূপ কোনো রিং বসানো ছাড়া, অপারেশন ছাড়া সে পরিপূর্ণভাবে সুস্থ আছেন, সেটাই হচ্ছে আমি কোনো অপারেশন ছাড়া, রিং বসানো ছাড়া আল্লাহর রহমতে এখন আমি পরিপূর্ণভাবে সুস্থ আছি, আমার কোনো ব্লগ নেই। এটা কিভাবে হলো, কি কি আমি খেয়েছি, কিভাবে চলেছি সেই বিষয়ে বিস্তারিত বলবো। আপনারা পুরো ভিডিওটা শুনবেন, শুনলে আপনারাও উপকৃত হবেন। সাথে সাথে আমার এই ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আমার এই ইউটিউব চ্যানেল ট্রাভেল অ্যান্ড জার্নি, এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা সবাই বেল সহ সাবস্ক্রাইব করবেন। সাথে সাথে ওমায়ের হাসান ফেসবুক আইডি এবং ট্রাভেল অ্যান্ড জার্নি ফেসবুক পেজটাকেও আপনারা সবাই ফলো করবেন এবং সাথে সাথে লাইক দেবেন, শেয়ার দেবেন এবং কমেন্ট করবেন। তো সম্মানিত দর্শক শ্রোতা, এখন আমি আসি আসল কথায়। আমি হার্ট অ্যাটাক করি এবং দেশের বাইরে একটি হসপিটালে ভর্তি ছিলাম। সেখানে ভর্তি থাকার পরে আমি চলে গেছি আমাদের দেশে, নিজের দেশে। সেখানে গিয়ে ঢাকা শহরে হৃদরোগ ইনস্টিটিউটে আমি ভর্তি হই আমি চিকিৎসা করানোর জন্য। সেখানে চিকিৎসা করানো অবস্থায় তারা আমার এনজিওগ্রাম করে এবং এনজিওগ্রাম করে তারা দেখেছে আমার দুইটি ব্লক আছে, একটি হচ্ছে 80 থেকে 90% আর একটি হচ্ছে 60 থেকে 70%। এবং সেই দুইটি ব্লকের সাথে তারা আর কলম দিয়েও, এক ডাক্তার ওই আওয়ামী লীগের লিডার সে ডাক্তার, সে কলম দিয়েও কিছু ব্লক এঁকে আমাকে খুব ভয় দেখাচ্ছে এবং বলেছে যে আপনার এখনই অপারেশন করতে হবে, আপনি অপারেশন না করলে আপনি মারা যাবেন, আপনার আর কোনো অবস্থা নেই, আর কোনো কথাই বলার উপায় নেই, অপারেশন করতেই হবে, এরকমভাবে আমাকে খুব প্রেশার দিতেছে অপারেশন করানোর জন্য। কিন্তু আমি যখন ওখানে গেলাম ভর্তি হওয়ার পরে, ওখানে সব কিছু দেখে, সব সিস্টেম বা যা কিছু সেবার অবস্থা, যা কিছু সব কিছু দেখে, এনজিওগ্রাম যারা করেছে, কীভাবে করেছে সব কিছু দেখে আমার সন্দেহ মনে হয়েছে। আমি বলছি যে না, আমি আরও দেখবো, শুনবো, বুঝবো, তারপর আমি ডিসিশন নিব অপারেশন করাবো কি করাবো না। তো একটা পর্যায়ে যখন আমি দেখলাম যে ওখানে আসলে চিকিৎসা বলতে তেমন কিছুই নাই, শুধু হচ্ছে টাকা নেওয়ার জন্য যতটুকু যা কিছু করা দরকার তাই করে, এর বাহিরে সেবাটা নাই। ভালো মানুষ গেলেও তাকে বলে যে আপনার ব্লক আছে, আপনাকে অপারেশন করতে হবে, এরকম। তো আমি তখন ডিসিশন নিলাম মনে মনে যে আমি ওখানে আর চিকিৎসা করাবো না, আমি আমার পাশের দেশে চলে যাব, সেখানে গিয়ে আমি ডাক্তার দেখাবো বা আগে আমি টেস্ট করাবো। সেই টেস্ট করানোর পরে যদি দেখি যে রেজাল্ট হ্যাঁ আমাকে অপারেশন করতেই হবে বা রিং বসাতে হবে, তখন আমি ডিসিশন নিব। তো আমি তখন ডাক্তারকে বললাম না স্যার, আমি এখানে থেকে চলে যাব, আমি আর এখানে অপারেশন করাবো না, আমি পরে জানাবো আপনাকে। কথাটা বলার সাথে সাথেই বলে তুই একটা চোর, তুই এতদিন হাসপাতালে রইছো, সরকার একটা খাইছো এবং ঘুমাইছো, আর এখানে টয়লেট সুটঙ্কিটাও তুই ভরে ফেলছিস, তুই একটা চোর, তুই এখন অপারেশন করবি না, তুই এখন চলে যাবি, এতদিন খাইছো ফাও। তা আমি তার এই কথা শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম যে আমি সরকারি হাসপাতালে ভর্তি ছিলাম, আমি তো ওই ডাক্তারের বাপেরটা খাই নাই, ওই ডাক্তারের বাপেরটা খাই নাই। আমি একজন প্রবাসী, প্রবাসীরা বাংলাদেশকে দেয়, প্রবাসীরা বাংলাদেশ থেকে কিছুই নেয় না, বরং প্রবাসীরা বাংলাদেশকে দেয় এবং ওই যে ডাক্তারদের বেতনও আসে প্রবাসীর টাকা থেকে, পুরো বাংলাদেশ চলে প্রবাসীদের টাকা থেকে। সুতরাং প্রবাসীরা চোর হতে পারে না। আপনারা যারা প্রবাসী আছেন, আপনারা যদি শোনেন অবশ্যই প্রতিবাদ করবেন। আমি ওই ডাক্তারের ছবি দিয়ে দিচ্ছি, আপনারা দেখবেন। এই ডাক্তার হচ্ছেন আওয়ামী লীগের একজন নেতা, যেহেতু পুরো বাংলাদেশটাই আওয়ামী লীগের লোকজনের লুটেপুটে খেয়েছে, পুরো স্বাস্থ্য সেবাটাকে ধ্বংস করে দিয়েছে। সে স্বাধীনতা চিকিৎসা পরিষদ না বঙ্গবন্ধু পরিষদ কি সব জানি আজে বাজে পরিষদের সে একজন নেতা। যাই হোক, সে এরকমের আমাকে অপমান করেছে, প্রবাসীদের অপমান করেছে। আপনারা সবাই এর প্রতিবাদ করবেন সম্মানিত প্রবাসীরা। তো এরপরে আসি
যে আমি একজন হার্টের রোগী হয়ে আমার এতগুলো ব্লক থাকা সত্ত্বেও আমি কী কারণে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে গেলাম, কিভাবে, সেই বিষয়ে এখন বিস্তারিত বলবো। সেটা হচ্ছে, প্রথমেই হচ্ছে আমি যেটা মনে করি আল্লাহর অশেষ রহমত, যে আল্লাহর অশেষ রহমতে একজন হার্টের রোগী হার্ট অ্যাটাক করার পরেও সে পরিপূর্ণভাবে সুস্থ এবং তার আর কোনো ব্লকেজ নেই। এটা কিভাবে হয়েছে? আমাকে যত মানুষ শুনেছে আমি অসুস্থ হয়ে গেছি, প্রত্যেকেই আমার জন্য দোয়া করেছে, আমার বোনেরা দোয়া করেছে, আমার মা দোয়া করেছেন। আমার মা জানের বদলে জান একটি খাসি গরিবদের দিয়ে দিচ্ছেন, এরকমভাবে অনেক কিছু করেছেন। তারপরে যেটা হয়েছে, আমি আরও যেটা করেছি সেটা হচ্ছে আমি একটানা 6 মাস তেল ছাড়া খাবার খেয়েছি, তেল ছাড়া সমস্ত রান্না করেছি, এগুলো খেয়েছি। সাথে সাথে আমার যে কোলেস্ট্রল, ব্যাড কোলেস্ট্রল কমানোর জন্য যে ঔষধ, সেগুলো তো আমি খেয়েছি। আমি যখন হার্ট অ্যাটাক করেছিলাম তখন ছিল আমার 310 ব্যাড কোলেস্ট্রল, কিন্তু আমি যখন একটানা 6 মাস তেল ছাড়া ঔষধ খাবার খেলাম, তেল ছাড়া ঔষধ খাওয়ার পরে আমি দেখেছি 0.70 আমার কোলেস্ট্রল এইখানে নেমে আসছে। সুতরাং আমি কোলেস্ট্রল ফ্রি হয়ে গিয়েছিলাম একসাথে। এর সাথে সাথে আরও যেটা করেছি সেটা হচ্ছে আমার বোনেরা আমাকে বানিয়ে দিয়েছে যে আদা, তারপরে লেবুর রস, অ্যাপেল সিডার ভিনেগার এবং রসুন দিয়ে একটি পত্র বানিয়ে দিয়েছে। এগুলো ইউটিউবে পাওয়া যায়, আপনারা দেখতে পাবেন। এবং সাথে যদি ডায়াবেটিস থাকে তাহলে মধু না দেওয়াটাই ভালো, আর ডায়াবেটিস না থাকলে মধু দিলেই ভালো। তো এই মধু দিয়ে খেতে পারেন। এইটা আমি একটানা 6 মাসের বেশি খেয়েছি। যখন এগুলো খেয়েছি, খাওয়ার পরে আমি ইন্ডিয়াতে গেলাম। ইন্ডিয়াতে গিয়ে ডক্টর দেবীসিটির হাসপাতালে আমি ওখানে ডাক্তার দেখালাম, এবং ওখানে গিয়ে আমি আমার অনেক রকম চেক তারা করেছে, অনেক রকম পরীক্ষা তারা করেছে। পরীক্ষা নিরীক্ষা করে তারপরে তারা দেখেছে যে আমার হার্টে তেমন কোনো সমস্যা নেই। তারা স্পষ্ট বলে দিয়েছে আমাকে যে আপনার আর কোনো অপারেশন লাগবে না, রিং বসানো লাগবে না, আপনি পরিপূর্ণভাবে সুস্থ আছেন। আমি বললাম যে আমি একটু ডক্টর দেবীসেটিকে দেখাতে চাই। তারা বললেন যে আপনার ডক্টর দেবীসেটির দেখার মতো সেরকম অবস্থা আপনার নেই, আপনার হার্ট অনেক ভালো আছেন। তো এরপরে আমি বললাম যে আমি একটা এনজিওগ্রাম করাতে চাই। তারা বললেন যে না, আপনার যদি এনজিওগ্রাম করানো দরকার লাগতো আমরাই বলতাম, যদি আপনার হার্টে কোনো সমস্যা পেতাম। আপনার হার্টে এরকম কোনো সমস্যা নেই বলেই আমরা আপনাকে এনজিওগ্রামও করতে বলতেছি না, আপনি যদি ইচ্ছে হয় নিজেরটা নিজে করতে পারেন। এরকম তারা বলছেন। আমি আমার রিপোর্টটা আপনাদের দেখাচ্ছি, দিয়ে দিচ্ছি এখানে, আপনারা দেখবেন। তো এটাই হচ্ছে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা। এবং আরও হচ্ছে যে আপনি যদি একটু নিয়ম মেনে চলেন, সব কিছু মেনে চলেন, তাহলে আপনি নিজেই সুস্থ থাকতে পারেন। আমরা সুস্থ থাকতে পারি আমরা যদি নিজেরা নিয়ম মেনে চলি। আর এই যে আদা, রসুন, অ্যাপেল সিডার ভিনেগার এবং লেবুর রস দিয়ে যে একটা পথ্য বানানো হয়, এটা ভীষণ উপকারী, খুবই উপকারী। শরীর থেকে চর্বিটাকে কাটিয়ে ফেলে এবং আপনাকে হার্টের ব্লকেজ বের করে দেয়, হার্টের কোনো ব্লকেজ থাকে না। এটা আমি নিজে খেয়েছি এবং বেশ ভালো উপকার পেয়েছি। এখন আমি আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আল্লাহ তাআলা আমাকে পরিপূর্ণভাবে সুস্থ করে দিয়েছেন। এখন আমি দৌড়াই, জোরে হাঁটি এবং ইচ্ছা মতো চলি, কোনোরূপ কোনো অসুবিধা নাই। আমি কোথাও কোনো ব্যথা বা কোনো অসুবিধা আমি বোধ করতেছি না, আমি একেবারেই সুস্থ আছি। আমি আমার দর্শকদের, যারা এই ভিডিওটা শুনতেছেন, আমি আপনাদেরকে বলবো যে আপনি অপারেশনে যাওয়ার আগে বা রিং বসানোর আগে, বাংলাদেশের সব ডাক্তার যে খারাপ তা আমি বলছি না, তবে আপনি একটু ভালো করে দেখে শুনে বুঝে তারপরে আপনি ডিসিশন নেবেন যে আপনার রিং বসাতে হবে কি হবে না, বা অপারেশন করতে হবে কি হবে না, তারপরে ডিসিশন নেবেন। আমার এই চ্যানেলে এর আগে আমি আরও কিছু ভিডিও দিয়েছি, সেগুলো হচ্ছে যে আপনি কিভাবে কম খরচে খুব সহজে সেই ডক্টর দেবীসেটির হসপিটাল, নারায়ণা হসপিটালে যেতে পারবেন এবং ওখানে গিয়ে কোথায় থাকবেন, কি খাবেন, কিভাবে থাকবেন, সেগুলো বিস্তারিত আছে। এবং গিয়ে চিকিৎসা পদ্ধতি কীরকম, কিভাবে চিকিৎসা করাবেন সেই বিষয়ের উপর ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওগুলো দেখে নেবেন যদি আপনারা ডক্টর দেবীসেটি হাসপাতালে যেতে চান ভারতে, তাহলে আপনারা ওগুলো দেখলে
একবারে পরিষ্কার হয়ে যাবেন, আপনার আর কোনো সংশয় বা কোনো অসুবিধা থাকবে না। তাই এখানে এই ভিডিওতে আমি ডক্টর দেবী শেঠির সমস্ত হাসপাতালগুলো আমি দেখিয়ে দিয়েছি, সেই হার্টের হসপিটাল, তারপর মজুমদার হসপিটাল এবং চোখের হসপিটাল সবগুলোকে এখানে আমি দেখিয়ে দিয়েছি। তো আপনারা সবাই এই ভিডিওগুলো দেখবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন এবং কমেন্ট করবেন। সাথে সাথে ট্রাভেল অ্যান্ড জার্নি এই আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং ওমায়ের হাসান ফেসবুক আইডিটাকে ফলো করবেন এবং ট্রাভেল অ্যান্ড জার্নি এই ফেসবুক পেজটাকে ফলো করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে। তো সাথে সাথে ভিডিওটা লাইক দিবেন, শেয়ার দিবেন এবং কমেন্ট করবেন। তা আমি চাই পৃথিবীর সমস্ত মানুষ সুস্থ থাক, ভালো থাক, সুন্দর থাক এবং বিশেষ করে হার্টের রোগী যারা, আপনারা সবাই সাবধানে থাকবেন এবং ভালো থাকবেন এবং সব কিছু নিয়মকানুন মেনে চলবেন, আপনারা ভালো থাকতে পারবেন ইনশাআল্লাহ। তা আপনাদেরকে আবারও সবার কাছে আমি দোয়া কামনা করতেছি, আর আমিও আপনাদের সবাইকে দোয়া করতেছি আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Good.